কি ব্যাপার, তুমি আমার সাথে এটা কি শুরু করছো? হ্যাঁ, তোমার সাথে কি আমার একদিন দুই দিনের সংসার হচ্ছে? আজকে প্রায় 2টা বছর হয়ে গেছে তোমার সাথে আমার সংসারটা হচ্ছে। এখন একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না আমি। তুমি আমাকে কেন বলো? হ্যাঁ, আমাকে কেন বলো বারবার? সমস্যা তো তোমার, তুমি আমাকে কেন বলো? কি, এই ছোট মুখে এত বড় কথা? আমার সমস্যা? হ্যাঁ, তোমার সমস্যা। তুমি অনেকদিন ধরে আমাকে এই কথাগুলো অনেকদিন ধরে শুনাইতেছো, আমি আর শুনতে পারতেছি না। তোমার যদি ভালো না লাগে আমার বাপের বাড়িতে পাঠাই দাও। তোমার সংসার আমি থাকতে চাই না। শোনো, এখন থেকে আমি তাই করব। তোমাকে আর আমি এই বাড়িতে রাখবো না, তোমাকে আমি তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিব। দাও, দিয়ে তারপর আরেকটা বিয়ে করো, হেরো হইব না বাচ্চা, পরে হেরো বাড়িতে পাঠাই দিবা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। অনেক হয়েছে, অনেক দিন দেখছি। আবার আমার মুখে মুখে তর্ক করো, তাই না? তোমাকে আমি এবার সত্যি সত্যি একেবারে তালাক দিয়ে আমি তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। তুমি তালাক দাও, তাও তোমার এই মিথ্যা অপবাদের থেকে আমি মুক্তি পাইমু। হ্যাঁ, কে মিথ্যা বলতেছে আর কে সত্যি বলতেছে এটা সবাই জানে। হ্যাঁ, এতদিন হয়ে গেল একটা বাচ্চা দিতে পারে না, সে আবার মুখে মুখে তর্ক করে বলে কি সব দোষটা কি বলে আমার। তোমার দোষ। তুমি তোমার পরিবারের সাথে কথা বলো, তাই বুঝতে পারবা। কারণ আজ 2টা বছর ধরে সংসার করতেছি, আমার জানার সাথে আমার কোনো রকম কোনো সমস্যা নাই। আমার যেটা ক্লিয়ার হওয়ার আমি প্রতি মাসে মাসে আমার সেটা হয়ে যাচ্ছে। তোমার সমস্যা, তুমি এটা তোমার ফ্যামিলির সাথে কথা বলো। আর যদি ভালো না লাগে আমার তালাক দিয়ে দাও। ঠিক আছে, তালাক চাই তাই না? তোর বাপের বাড়ি যাওয়ার খুব শখ করছে, তোর এবার আমি বাপের বাড়ি দিয়েই আসবো। তুমি তো আমারে পাঠাই দিবা, আমার লগে সংসার করবে না, আমার তালাক দিবা, আমার বাপের বাড়ি পাঠাই দিবা, এগুলো তো তুমিই বলতেছো। হ্যাঁ, এখনই যাব, বড় আপুর সাথে কথা বলবো, বলে তার সাথে ডিসিশন নিয়ে আমি তোকে আজকের মধ্যে বাপের বাড়ি পাঠিয়ে দেব। আজকে রাতটা যেন না পোহায়, আমারে সন্ধ্যার আগে বাড়ি পাঠাই দাও। আজকের ভিতরে তুই খবর পাবি তোর বাপের বাড়ি থেকে লোক আসতেছে। শুইতে বইতে খাইতে সবসময় খালি আমারে খোটা দেয়, আমার নাকি বাচ্চা হইব না, এই সেই। একটা বড় নিজে ডাক্তারের কাছে যায় না, নিজে চিকিৎসা করে না, শুধু আমাকে ভয় দেখায়, আমার সাথে রাগারাগি করে। আমি বাপের বাড়ি চলে যাই, তাও ভালো। আরে পোলা পান্ডে, সারাক্ষণ শুধু দুষ্টমি আর দুষ্টমি। এই বিছনাগুলো আমি গুছাই সারা পাইনি। এত জ্বালাইলে কি হয়? হ্যাঁ, পোলা পান খাইবো দাইবো ঠিক মতো ঘুমাইবো, তা না সারাক্ষণ খালি দুষ্টমি আর দুষ্টমি। আর দুঃখে ভালো লাগতেছে না। কি রে বোন, কি হয়েছে? কি রইব? এই যে তোমার দেবর, বুঝছো, সে আমার লগে সংসার করবো না, আমারে তালাক দিয়ে দিব। বাড়িতে বাবা আমারে খবর দিছে। আমি কি করবো কত? আমার কি দোষ? বাচ্চা হয় না, সেটা আমি কি করবো? দোষ তো তোমার দেবরের। আসলে বোন আমি কি কমু, আজকে বিয়ে হয়েছে 3-4 বছর হয়ে গেছে, একটা বাচ্চা কাচ্চা হলো না। ও ছোট মানুষ, ও বুঝে না। শোনো, ও বুঝুক আর না বুঝুক, আমার যেটা প্রতি মাসে হওয়া দরকার আমি সেটা প্রতি মাসে হচ্ছি। আমার মতো কোনো ভেজাল নাই। দোষ তোমার দেবরের, আমার কোনো দোষ নাই। আরে দোষ যদি আমার থাকে, ওকে আমি বলছি যে তুমিও ডাক্তার দেখাও, আমাকেও ডাক্তার দেখাও। ও নিজেও জানা, আমাকেও যাইতে দেয় না। বোন আমি তো জানি তোর ভিতরে কোনো ভেজাল নাই, ওর ভিতরে ভেজাল থাকলে থাকতে পারে, তাহলে ও ডাক্তার কাছে যায় না কিল্লিকে। ওই কি বোন, দেখ যাওয়ার হয়ে গেছে, মুখ বুঝেটা থাক কষ্ট করে। কি হলো কথা ক? কি কইমু? যাইতে কইতেছে আমি যাইমুই কে? আমি ওর সংসার করবো না, এই মিথ্যা অপবাদ আর আমি নিতে পারবো না। না বোন না, এই কাজটা করিস না। দেখ তুই যদি এবার থেকে চলে যাস তাহলে আমাকে মান সম্মান সব চলে যাবো। এই কাজটা তুই কখনো করিস না। আমি কি করবো? হ্যাঁ, তাহলে এইভাবে আমি কথা শুনবো প্রতিদিন? হইতে বইতে খাইতে নইতে সবসময় ও আমারে অনেক কথা শোনায়, আমার কি খারাপ লাগে না? শোনো বাবু, এত অপবাদ এখন নিতে আর পারতেছি না। মাঝে মাঝে মনে হয় কি জানো, যে রাস্তায় থেকে লুক নিয়া তারপর ওরা দেখায় যেটা ওনার বাচ্চা। সি সি সি, জাকিয়া তুই এগুলা কি বলতেছিস? হ্যাঁ, এগুলা কি বলার মতো? আমি কি করবো? আমার তো কোনো জাকিয়া বোনের কথা কই। কি কথা কও? রাগ করিস না, আসলে কথাটা আমি কইতেও পারতেছি না, কিন্তু না কইও পারি না, বুঝছস? কি করে যে কথাটা কই, তোর হাতটা ধরে কই। দেখ আমি যা কমু তুই আমার কথা ফেলিস না, আমার কথায় রাজি হয়ে যা। আচ্ছা কল দেখি শুনি কি কথা। আমি কই কি, তোর তোর ভাইয়ের তো কোনো সমস্যা নাই, তোর ভাইয়ের দ্বারা আমার 2টা বাচ্চা হয়েছে, তুই তো সবই জানিস। এই বলি তোর বাইরে দিয়ে একটা বাচ্চা নিয়ে তুই। বাবু, এটা তুমি কি কও? এটা কেমন ধরনের কথা কইলা আমারে তুমি? এটা কখনো সম্ভব? সে আমার ভাসুর, আজ পর্যন্ত তো ওই চোখে তো দূরের কথা, তারে আমি বড় ভাই হিসেবে মানি, তারে আমি বড় ভাইয়ের মতো সম্মান করি। জাকিয়া আমি বোন সবই জানি, কিন্তু দেখ এছাড়া কোনো পথ আমার কাছে নাই। কারণ এখন যদি তোর বাচ্চা না হয় ওই ছোট তোর তালাক দিব, আমি চাই না বোন। তালাক দেখ, তাও আমার ভালো, তাও আমি বড় ভাইয়ের সাথে এই কাজ করতে পারবো না।
বোন, একটাবার আমার কথা রাখ। আমি তোর কথা দিয়েছি, এই কথা তুই আর আমি তোর ভাই ছাড়া কেউই জানবো না। বোন, বুবু তুমি এটা কেমনে কইতাছো? এটা কেমনে সম্ভব? বোন, এই বাড়ির মান সম্মান তুই বাঁচা বোন। আমি তোর পা ধরে ধরে কইতেছি বোন। বুবু এমন করে কইও না, আমারে তুমি ছোট করো না। তুমি যা করবে আমি তাই শুনবো। সত্যি কইতেছি, তুই আমার কথা রাজি? যাক, তোর ভাই যদি একটাবার তোর কাছে আসে তাহলে এই বাড়িতে আরেকটা প্রদীপ আসবো। আমি চাই না তুই কোনো কষ্টে থাক বোন, কোনো কষ্ট পা। তুই আমার মাফ করে দিস বোন, তুই আমার মাফ করে দিস। বউ, হ্যাঁ বলো। আমরা যে কত সুখী আছি না, এই যে বউ নিয়ে পার্কে যাচ্ছি, তোমার নিয়ে যাচ্ছি, এই যেখানে সেখানে ঘুরতে যাচ্ছি, কত আরামে আছি। আর খাওয়া দাওয়াটা তো আমাকে ভালো। কিন্তু বউ বউ তোমার মুখটা এরকম কালো হয়ে গেল কা? আসলে কি বলবো, আমরা তো অনেক সুখী আছি, হ্যাঁ। ভালো আছি। আল্লাহ দুটো পোলাপান দিছে, পোলাপান নিয়ে অনেক ভালো সুখী শান্তিতে কাটাইতেছি। কিন্তু তোমার ভাই আর তোমার ছোট ভাই বর্তমান করো সেই অশান্তি, ওর ভিতরে কোনো সুখ শান্তি না একটা বাচ্চার জন্য, বুঝছো? কিন্তু জাকিয়ার ফ্যামিলিটা তো অনেক ভালো। তুমি তো নিজের হাতে জাকিয়ারে বিয়ে করাইছো। হ্যাঁ, বিয়ে করান। তো বলতেছি কি, ওই মেয়েটার এই মিথ্যা অপবাদ দিয়ে করাটা কি ঠিক হইতাছে? তুমি বলো। আসলে তোমরা তো সবই জানো যে তোমার ভাই কখনো বাবা হতে পারবো না, আর যে মেয়েটি আসবো সেই মেয়েটি কখনো মা হতে পারবো না। তো সব যাই না হইলে জাকিয়ার ফ্যামিলির সাথে এই কাজটা কি তোমার ঠিক হয়েছে বলো? এখন দেখাবো, সব তো আমি বুঝি, কিন্তু আমি তো বিয়ে করানো লাগবে। আর চাইছিলাম যে ওরা ডাক্তারখানায় নিয়ে দেখা টাকা একটু সুস্থ করে ভালো করবে, কিন্তু এইভাবে কোনো মনে করো- ডাক্তার এটাও হুম। পারলাম না। তোমরা মনে করো এইভাবে করতে করতে আজকে 3-4 বছর চলে গেল, ওরে বিয়ে করাইছো, একটা বাচ্চা কাচ্চা হয় না দেখে প্রত্যেকটা মুহূর্তে তোমার ভাই যেভাবে জাকিয়ারে বকাঝকা করে, এই বাসা থেকে বেরোয় দিতে কয়, এই তালাক দেব, আইটা বিয়ে করবো, কি না কয়। আমি তো সবসময় বাড়িতে থাকি, তুমি তো সবসময় বাড়িতে থাকো না, দেখো না যে বাসায় দিকে কি এমন চলে। আমি দেখতে দেখতে অবক্ত হয়েছি। তাই বলি কি, নিজেকে সম্মান তো নিজেকে বাঁচাইতে হইব। হ্যাঁ, নিজেকে বাঁচান দিলাম। এগুলো যদি মানুষের জানাজানি হয় তাহলে মেয়েটারে সবাই অনেক খারাপ কিছু বলবো। আর মেয়েটা এগুলো সহ্য করতে না পেরে যদি একটা দুর্ঘটনা ঘটায়, ওরে বাবা রে। পরে মনে করো আমাকে অনেক বড় সমস্যা হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ। তাই বলি কি, তুমি আমার ভুল বুঝো না। আল্লাহ তো তোমার সব ক্ষমতায় দিছি, দিছে। আমাকে দুইটা বাচ্চা দিছি। তাই বলি একমাত্র তুমিই পারো এই বংশে আরেকটা প্রদীপ জ্বালাইতে। কি কি করে? মানে তুমি বুঝো নাই, জাকিয়ার কাছে তুমি একটা বাচ্চা দাও জাকিয়ারে। আরে পাগল হয়েছে না তুমি? সে আমার ছোট ভাই বউ, তার কাছে আমি এই করতে যাবো? এ হবে না, আমার দ্বারা হবে না। এটা তুমি আমার মাফ করে দাও, এটা আমি ভাবছি। দেখো, তুমি পাগলামি করো না। এখন তুমি যদি এটা না করো তাহলে আমাকে মান সম্মান সব যাইব। আর মেয়েটার মনের অবস্থা অনেকটাই খারাপ, আর এতটাই খারাপ আছে যদি একটা কিছু করে ফেলায় পরে আমরা থাকতে পারবো না। কিন্তু আমি যদি যাই, যদি ধরা খাই, তাহলে ইজ্জত মান থাকবে? তুমি কও। দেখো, আমি যা খেয়ে সব কিছু বুঝাইছি, আমার যা কন আমি সবই বলছি। তুমি শুধু রাজি হয়ে যাও একটাবার জাকিয়ার কাছে যাও। একটা সন্তান হইলে এই সন্তান তো আমগো হইতে না, তাহলে আর যদি ওর জায়গায় আমি থাকতাম তাহলে তুমি এই কাজটা করতে না। তাই বলি আমার মুখের দিকে তাকে তুমি এই কাজটা করো, আর মানা করো না। আচ্ছা আচ্ছা, তোমার কথা আমি রাখবো, কিন্তু ছোট বউরে সব কিছু ভাঙিয়ে চলে বলছো? হ্যাঁ, সে রাজি হয়েছে? আমি ছোট করে সব কিছু কইছি, এখন শুধু তুমি যাইবা, যাওয়ার পরে যাওয়ার হইব। ছোট বউর কাছে কি করে যায়, আর কোন সময় ও গড়ে দেবো সময়? চুপ করো, আর কোনো কথা বলবো না। আচ্ছা, আমি নিজের হাতে আমার স্বামীরে ছোট বোর কাছে দিয়ে আসো, চলো। দিয়ে তো আসবা, হ্যাঁ, কিন্তু আমার তো স্মরণ করতে। আচ্ছা চলো, তুমি যখন কইছো তখন আর আমি কি করে রাখতে পারি। আর সইটা তো তুমি সেট দিও, যেন ওদের দেয় না, তাহলে মানিকদের কিছু থাকছে না। আরে কিছু দেখো না, চলো।
ভাইজানটা আনছি আর তোরে কি বলছি মনে তো আছে। হ বুবু। আর দেখো তোমারে যা কইছি আমি জানি তোমার অনেক কষ্ট হইল, কিন্তু এছাড়া কোনো পথ নাই। তাই কই কি থাক, আমি আর কিছু করতে পারতেছি না। তোমরা গল্প করো, আমি আসি। ছোট বউ, বলেন। আমার কিরম শরম শরম লাগতেছে। হাজারো তুমি আমার ছোট ভাই বউ, এখন এই সংস্কার মানে তোমার বউ আমার জোর করে নিয়ে আসে। মানে তোমার আচ্ছা ভাই, হুম। আপনি তো জানেন যে আপনার ছোট ভাই এমন, তাহলে কেন এই কাজটা আপনারা করলেন বলেন তো? এখন আমি আপনার সামনে আসছি, এই কাজ করার পর আমি আপনার সামনে কেমনে যেয়ে দাঁড়াইমু? আমিও তো সেই কথা ভাবতেছি। আর ছোট ভাই যে ওই সমস্যা তো আমরা জানি না। কেউ কেউ কি নিচে দেখি দেখে যে তার কোয়ানে কি আছে না আছে, উপর তো দেখা যায় ভালো, তলে এটা হয়েছে, এটা তো আর আমরা কিছু জানি না। এখন কি করবো? তাই তো আমার তো হক নয় না কোনো করে, কেন তুমি ছোট ভাই বউ, সেই জন্য। কি করব আমি? আমি এখন নিরুপায়। কারণ আমি যদি এই কাজ না করি, আপনার ভাই আমার তালাক দিয়ে দিব, আমার শরীরে কলঙ্কের কালি পড়ে যাব, আমার বাবা মা অপমানিত হইব, আমার বাবা মায়ের মাসে খুঁটা দিব যে আপনার মায়ের আরেক জায়গায় বিয়ে হয়েছিল, এই সেই। কি করবো? সংসার বাঁচাইতে যে, বাবা মার মান সম্মান বাঁচাইতে যে এই কাজ এখন করতে হইব। আর সন্তান তো আর কখনো ওর দ্বারাই সম্ভব না। আমিও তো একটা নারী, আমারও তো মা ডাক শুনতে ইচ্ছে করে। এখন আমার বাধ্যই করা লাগতেছে, মানে আমাকে সংসারের প্রদীপ জ্বালানোর জন্য। মানে এখন আমাদের ওর তো সংসারে কেউ নাই, একটা বাচ্চা কাচ্চা না হলে কী করবে? এখন আমার বাধ্যে ওই কাজটা করা লাগতেছে। মানে তুমি কিছু মনে করে না, এখন তুমি আমার ছোটো ভাই বউ, আমি আর যেমনি কাজ করতে আসি তখন এটা রেখে রাখছি, এটা একটু খুলে ফেলাম। ছোট বউ, মানে এটা আমার করার ইচ্ছে ছিল না, কিন্তু এখন কি করবো বলো? এই সংসারের প্রদীপ জ্বালাবার জন্য তো এই কাজটা করছি। তুমি মনে কিছু করো না, তুমি থাকো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমি তাহলে আসি। কেমনে যে সকালে আমি তার সামনে দাঁড়াইনি? এখানে কিরে, তোমরা হাসাহাসি করো ভাই? কি ব্যাপার? এই হারামজাদা, মিষ্টি কম আর মিষ্টি খাওয়া। কেন মিষ্টি? ছোট বউ? মিষ্টি কেন? বাবা হইতেছিস, মিষ্টি খাওয়াবি না? হ্যাঁ, কি বলতেছো ভাবি? ওই জন্য তো সত্যি? ব্যবসায় উন্নতি বাড়িছে, দেখিস ভাই। হ্যাঁ, আমি এখনই বাজারে যাচ্ছি, এখনই তোমাদের জন্য মিষ্টি নিয়ে আচ্ছা আসবো। দাঁড়া, এই তুমি নি কি করতে? চলো তাই আমরা মিষ্টি পরে গেছি খাবার। আরে চলো যাও তো। চলো চলো। যা, বোর কাছে একটু আদর কর। তুমি কি আমার কথায় কষ্ট পাইছো? না, কোনো কষ্ট পাই নাই। কারণ একটা ছেলে চায় সে বাবা ডাক শোনো, হ্যাঁ, এর যা। জন্যই তো আমার তুমি রাগারাগি করছো আমার সাথে। এখন তার রাগারাগি করবা না। অবশেষে আমাদের ঘরে একটা সন্তান আসতেছে।